আজকে আমি চাকমা আদিবাসীদের খুবই জনপ্রিয় একটা খাবারের রেসিপি নিয়ে আসলাম। অনেক দিন ধরে এই খাবারটা আমার খুবই খেতে ইচ্ছা করছিল। তো আজকে ঘরে যেসব সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পালং শাক নিয়েছি, সাথে ফুলকপি আর ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলো নিয়েছি, সাথে মিষ্টি কুমড়া নিয়েছি। আর মরিচের একটা ভর্তা বানানোর জন্য এখানে গোটা কাঁচামরিচ নিয়েছি, সাথে রসুন নিয়েছি আর শীতল শুটকি নিয়েছি। এগুলা দিয়ে মজার একটা ভর্তা আমি পরে বানিয়ে নেব। আর এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসার পর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ সবজিগুলো কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। এখানে এখন আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া, ফুলকপির ডাঁটা আর পালং শাকগুলো আমি একবারই দিয়ে দিলাম। তো ভালো করে বলক আসা পর্যন্ত 3 থেকে 4 মিনিট আমি এই সবজিগুলো সিদ্ধ করে নিব। আর এরই মধ্যে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি পানি ঝরিয়ে সবগুলো সবজি একে একে তুলে নিচ্ছি। এখানে আরও কিছু সবজি দিলে ভালো হতো, কিন্তু আমি একা খাবো এই কারণে আমি সবজির পরিমাণটা একটু কম করে দিয়েছি। এবারে ভর্তা বানানোর জন্য এখানে আমি গোটা মরিচ আর রসুনগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি। মরিচটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এই মরিচের ভর্তাটা কিন্তু এত মজার হয় সেটা আমি আগে কখনোই জানতাম না। তো মরিচ আর রসুনটা ভাজার পর এর মধ্যে এখন আমি শীতল শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটাও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই ভর্তাটা কিন্তু আমি শিলপাটায় বেটে বানাবো। জাস্ট একটু লবণ দিয়ে এই ভর্তাটা তৈরি করলে বেশি মজার হবে। তো যাই হোক, এটা ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়ে ভর্তাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। ভর্তা বানানোটা দেখালাম না। তো যাই হোক, এখানে আমি গরম গরম ভাত নিয়েছি আর এখানে আমি সিদ্ধ করা সবজিগুলো একে একে নিয়ে নিচ্ছি। আসলে এই খাবারটা খেতে কেমন হবে আসলে আমি জানি না, আজকে প্রথম ট্রাই করছি। আর সাথে এই মরিচের ভর্তাটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি কিছু পরিমাণ মরিচের ভর্তা নিয়ে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া শুরু করব। তো যাই হোক, এই প্রথম খাওয়া শুরু করছি। আসলে প্রথমে কেমন হবে খাবারটা, একদমই লবণ দিয়ে সিদ্ধ করা সবজি, আদিবাসীদের খুবই জনপ্রিয় একটা খাবার। আজকে আমি নিজে ট্রাই করে ফেললাম। তো শুধু সিদ্ধ করা খাবার খাওয়া কিন্তু সম্ভব না, সাথে এরকম একটু মরিচের ভর্তা হলে কিন্তু অসম্ভব মজা লাগে এই খাবারটা। আজকের এই খাবারটা আমি যতবারই খাচ্ছিলাম আমার কাছে ভীষণ মজা লাগছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম আসলে এই খাবারটা খেতে কেমন হবে, শুধু সিদ্ধ করা খাবার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আজকের খাবারটা। আর সাথে এই মরিচের যে শীতল শুটকি দিয়ে ভর্তাটা, কি যে মজার একটা ভর্তা। এই ভর্তাটা দিয়ে কিন্তু এই ভাতটা বেশি মজা লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজে ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।